তুমি যদি সামান্য একটা ধুলা পরিমাণও পৃথিবীর অথবা আসমানের যেখানেই তুমি থাকো না কেন, আল্লাহ তোমাকে তার সামনে উপস্থিত করবেনই এবং তার জন্য তোমাকে জবাবদিহি করতে হবে। কি অনুমতি চিন্তা করে দেখেন তো, এই লোক দিয়ে আপনি খারাপ কাজ করাবেন কিভাবে? তা তো ছোটবেলায় তার মধ্যে এই মোরালিটি, এই নৈতিকতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বদ্রষ্টার এই গুণ এই ব্যক্তির মধ্যে, এই সন্তানের মধ্যে বাবা অথবা মা এটা তৈরি করে দিয়েছেন। তখন তাকে দিয়ে আর আপনি কোনোদিন কোনো অন্যায় কাজ করতে পারবেন না। আপনি মনে রাখবেন আপনার সন্তানের রিজিকের দায়িত্ব মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ওয়া মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। কিন্তু হেদায়েত নেয়ার দায়িত্ব হচ্ছে কার? তার নিজের। হেদায়েতের দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেন না যে আমি তোমাকে জোর করে জান্নাতের দিকে নিয়ে যাব। আল্লাহ তাআলা বলেছেন আমি তার জন্য দুটো পথ আমি তাকে বলে দিয়েছি, হয় সে কৃতজ্ঞ চিত্তে সেই পথটি গ্রহণ করবে অথবা সেই পথটি গ্রহণ করবে না এবং আমার প্রতি কুফরি করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য জায়গায় এই কথাই বলেছেন যে আমি তার জন্য ওয়াহাদাইনাহুন নাজদাইন ফালাকতাহামাল আকাবাতা ওয়া মা আদরাকা মাল আকাবা, আমি তাকে দুটো পথ, দুটো দলের কথা বলে দিয়েছি। এটা হলো আসহাবুল ইয়ামিন, এটা হলো আসহাবুশ শিমাল, এটা আসহাবুল মাইমানা, এটা হলো আসহাবুল মাশআমা, এটা হলো আসহাবুল জান্নাহ, এটা হলো আসহাবুন নার। আল্লাহ তো স্পষ্ট করে দিয়েছেন। অর্থাৎ আপনি এই স্পষ্ট যে ভাগটা আছে, এই ভাগটা বোঝানোর জন্য কোন ভাগের কি বৈশিষ্ট্য আছে, এই বৈশিষ্ট্য আপনাকে জানতে হবে মূলত গ্র্যাজুয়ালি এই এডুকেশনের মাধ্যমে। এইটা আমাদের ছোটবেলা থেকেই এই শিক্ষা আমাদের অর্জন করা দরকার। ভালো মানুষ হওয়ার জন্য কি এডুকেশন ইজ নেসেসারি। আল্লাহকে চেনার জন্য এডুকেশন ইজ নেসেসারি। আয় ইনকাম করার জন্য এডুকেশন দরকার নাই। আয় ইনকাম সব মানুষই করতে পারে। আপনি কতটুকু সম্পদের মালিক হবেন, দ্যাট ইজ ডিফাইন্ড এন্ড ডিটারমিন বাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কিন্তু আপনাকে হেদায়েতের পথে চলার জন্য জ্ঞান অর্জন করে, এটা আপনার চয়েস, বাধ্যতামূলক এটি আপনার জন্য যেন এই জ্ঞান আপনি অর্জন করেন। এই জ্ঞান অর্জন করার জন্য আপনার সন্তানদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আমানত হিসেবে যাদেরকে আপনি পেয়েছেন, তাদেরকে আপনি আল্লাহকে যেন তারা চেনে, এই পথ তৈরি করে দেয়, এই পথ রচনা করা, এই পথে পরিচালনা করে, এটা আপনার দায়িত্ব। এটা যদি আপনি না করেন, এই কারণে ইমাম গাযালি রাহিমাহুল্লাহ বলেছেন আমাদের সন্তানরা আমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে আমানত। কিয়ামতের দিন এই আমানতের ব্যাপারে আমাদেরকে জিজ্ঞাসিত হতে হবে যে তুমি তোমার সন্তানকে কোন পথে পরিচালিত করেছো, তাকে কি তোমার রবকে চিনিয়েছো কিনা। মনে রাখবেন যে হাল আতা আল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালি ফাজআলনাহু সামিআন বাসীরা। আপনার সন্তান আপনার বাপ আপনার সন্তান হওয়ার পূর্বে, এমনকি আপনার সন্তান আপনার পেটে আসার পূর্বে অথবা আপনার ঔরসে আসার পূর্বেও সে কার সৃষ্টি ছিল, কার বান্দা ছিল? আল্লাহর বান্দা। তার সৃষ্টির পরেও সে কার বান্দা? আল্লাহর বান্দা। আপনি যখন থাকবেন না তখন সে কার বান্দা? আল্লাহর বান্দা। কবরে তার সাথে থাকবে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তার সৃষ্টির আগেও আল্লাহ ছিলেন, সৃষ্টির পরেও আল্লাহ আছেন, তার মৃত্যুর পরেও কে থাকবেন? আল্লাহ থাকবেন। মধ্যখানের এই এতটুকু সময় আপনি আল্লাহকে ভুলিয়ে দিলেন কিভাবে? আপনি যদি মনে করেন যে আপনি কেবলমাত্র, আমি একবার বাংলাদেশের খুব টাকা পয়সাওয়ালা এক ব্যক্তির বাসায় আমি গেলাম বিভিন্ন একটা কারণে, তো উনি ওনার নাতির সাথে আমাকে পরিচয় করিয়ে দিয়েছিলেন এবং বলছেন যে আমার নাতি প্রতি বছর একবার কোরআন খতম করে, এবং এইটা বলে আমার ওনার ভাব দেখে মনে হচ্ছে যেন জান্নাতুল ফেরদাউস অলরেডি কিনে ফেলছেন। আর জান্নাতুল ফেরদাউস অলরেডি তার জন্য কি এটা ফরজ হয়ে আছে। এতটুকুই করেন আর ভিডিও গেমস নিয়ে সারাদিন ব্যস্ত থাকেন। সিনেমা এবং গান পৃথিবীর সবচেয়ে বড় বড় কি আপনার ওই যে যারা নায়িকা আছে, গায়িকা আছে অথবা খেলোয়াড় আছে, এদের চেনেন না এরকম কোনো, আমাদের আশরাফুল সামনে আছেন খেলোয়াড়, আমি অন্যজনের বলেছি, আমি মেসি, আপনারা তো আদর্শ মাশাআল্লাহ ভালো মানুষ, কিন্তু মেসি অথবা ধরেন কি বলে ওই যে কি আরো আছে না, হ্যাঁ এরকম যেগুলো আছে, ধরেন তাদের বিয়ের আগে তাদের অলরেডি 3টা সন্তান হয়ে গেছে এবং এটা নিয়ে গর্ব করে আমি এখনো বিয়ে করি না কিন্তু 3 সন্তানের বাবা। এই যে যারা এদেরকে নিয়ে তারা সেলিব্রেট করে, তাদের গেঞ্জি গায়ে দিয়ে তারা চলে, অথবা ওই যে অন্যান্যদের গেঞ্জি গায়ে দিয়ে বা তাদের টি শার্ট, তাদের ছবিওয়ালা টি শার্ট গায়ে দিয়ে তারা চলে, কিন্তু বছরে তো একবার কোরআন তেলাওয়াত করে। এইটা একটা বিশাল, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু একটা ভিক্ষা দিয়েছে আর কি। আল্লাহ ভিক্ষুক তাদের ভাষায়, এবং আল্লাহকে কিছু একটা তারা দিয়েছে, এতে তারা মনে করছে অনেক কিছু করে ফেলেছে। যে আপনার জানেন যে ফরজে আইন নামে জ্ঞান আছে, মানে আপনাকে এই জ্ঞান অর্জন করতে হবে, তাহলে আপনি আল্লাহকে চিনবেন, আল্লাহকে আপনি ভুলে যাবেন না, আল্লাহর পথ থেকে আপনি বিচ্যুত হবেন না। আপনি প্রত্যেকটি মুহূর্তে মনে রাখবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ওভারসি করছেন, ওয়াচ করছেন, এভরিথিং ইজ বিং রেকর্ডেড, সবকিছু রেকর্ড করা হচ্ছে। কিয়ামতের দিন এগুলো সবকিছুর জন্য আল্লাহর কাছে আপনাকে জবাবদিহি করতে হবে, এই অনুভূতি আপনার মাঝে আছে।
আমি আপনাদেরকে বলবো বোনেরা, বাজারে যাবেন, সুন্দর সুন্দর বই আছে, বিলিভ মি। আমাদের আজকে দুইটা বই আছে এখানে। এটা হচ্ছে মায়েরা আসলে সোনালী যুগের এই যে বড় বড় মানে ইসলামিক স্কলার যাদের কথা বললাম, তাদের মায়েরা কিভাবে তাদের সন্তানদেরকে লালন পালন করেছেন তার উপর একটা বই। আর একটা হলো গোটা জীবন জুড়ে নাসিহা দরকার আমাদের, কোন পদ্ধতিতে আমাদের জীবনটা পরিচালনা করবো। দুটো বই আপনারা নিয়ে যাবেন, এটা মাস্ট রিড। বাসায় বসে পড়বেন, বাচ্চাদেরকে নিয়ে পড়বেন, পড়াবেন, এবং অন্যদেরকে আপনারা গিফট করবেন, আত্মীয় স্বজনদেরকে, বোনদেরকে গিফট করবেন, বান্ধবীদেরকে গিফট করবেন। অন্য কিছু গিফট করছেন, হাদিয়া, বই, মানে অন্য কিছু যেটা আপনারা ঈদের সময় দিতেন, বাবাকে বই, একটা দুইটা বই তাদেরকে দেন, কালচার তৈরি হোক। আমি আমার জীবনে দেখেছি বাংলাদেশের একজন বড় ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠাতা সহ ইসলামিক ইউনিভার্সিটিগুলোর প্রতিষ্ঠাতার মধ্যে একজন, এত বড় স্কলার বাংলাদেশে খুব কম এসছে। আমাকে বলতে, চাচা আমি প্রতি মাসে 30-40 হাজার টাকার বই গিফট করি। আমি বললাম সুবহানাল্লাহ, সাদাকা জারিয়ার কি বিশাল বড় কাজ। বান্ধবীদেরকে বই গিফট করেন, তাদেরকে বলেন কিভাবে তারা ভালো মানুষ হবে, আর তারা ভালো মানুষ কিভাবে বানাবে, এটা তাদের মধ্যে তৈরি করা, ওদের মধ্যে সেলফ এস্টিম তৈরি করা, বাচ্চাদের মধ্যে সেলফ এস্টিম।